জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমরা জানি কলিযুগের এক জাগ্রত দেবী হলেন মা মনসা। সাহিত্যে মা মনসার এক গভীর বিবর্তনের চিত্র রয়েছে, ঠিক কথাই, কিন্তু এখানে আজ আমরা জেনে নেব এই মা মনসা কে, তিনি কার ভক্ত এবং তার ইষ্ট দেবতা কে। আমরা যথেষ্ট ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে, জাঁকজমক সহকারে মা মনসার পূজা করি, ঠিক কথাই, কিন্তু আমাদের অনেকেরই হয়তো জানা নেই যে মা মনসা কার ভক্ত এবং তার ইষ্ট দেবতা কে। এই দেবদেবীদের ব্যাপারে শাস্ত্রে একটা ব্যাপার আছে। আমরা জানি যে প্রকৃতি এবং পুরুষ এই দুটো শব্দ কিন্তু আছে। তো প্রকৃতি শব্দের অর্থ কি? অর্থাৎ সত্যগুণ, ক্রি রজগুণ এবং তি শব্দের দ্বারা তমগুণকে বোঝানো হয়েছে। কাজেই যিনি ত্রিগুণাত্মিকা এবং সমস্ত শক্তিযুক্ত এবং সমস্ত সৃষ্টির নায়িকা, তিনিই হলেন প্রকৃতি। সৃষ্টির কাজের জন্য প্রকৃতির 5টি প্রকার নির্ণীত হয়েছে: দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, রাধিকা এবং সাবিত্রী। এই 5 জন দেবী ছাড়াও প্রকৃতির অংশ স্বরূপিণী আরও অনেক মাতৃকা দেবী রয়েছেন। মা মনসা হলেন এই প্রকৃতির অংশ স্বরূপিণী মাতৃকাদের মধ্যে এক পূজ্যতম দেবী। পুরাণে বলা আছে মা মনসা হলেন ঋষি কশ্যপ এবং কদ্রুর কন্যা। তিনি হলেন জরৎকারু মুনির পত্নী এবং আস্তিক মুনির মাতা। তবে মঙ্গল কাব্যে আমরা দেখি যে মা মনসা হলেন শিবের স্বীকৃত কন্যা এবং তার মাতা হলেন দেবী পার্বতী। দেবী পার্বতী তাকে ঘৃণা করলেও পরবর্তীকালে তাকে কন্যার স্বীকৃতি দিয়েছিলেন। মা মনসাকে ভক্ত বৎসল বলে বর্ণনা করা হলেও যিনি তার পূজা করতে অস্বীকার করেন, মা মনসা তার প্রতি নির্দয় হয়ে ওঠেন। আর তার প্রমাণ আমরা মনসা মঙ্গল কাব্যে চাঁদ সদাগরের ক্ষেত্রেই দেখেছি। জন্ম সংক্রান্ত কারণে প্রথম দিকে মা মনসার পূর্ণ দেবীত্ব অস্বীকার করা হয়েছিল। বলা আছে পরবর্তীকালে তিনি 3 লক্ষ বছর শ্রী হরির ধ্যান করে তপস্যা বলে তপস্বী ও তপস্বিনীদের পূজনীয়া হয়ে ওঠেন। ভগবান নারায়ণ তাকে সিদ্ধি নামক দৈবী ক্ষমতা প্রদান করেন। মনসা মঙ্গল বা পদ্মা পুরাণের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা মনসা। কেতকা, পদ্মাবতী ইত্যাদি তার নানান নাম রয়েছে। বলা আছে সমুদ্র মন্থনের পর ভগবান শিব যখন বিষ পান করেছিলেন, সেই বিষ মা মনসার শরীরে সঞ্চারিত হয়েছিল, আর সেই কারণেই মা মনসার আরেকটি নাম বিষহরি। শাস্ত্রে বলা আছে মা মনসার জ্ঞানের সীমা পরিসীমা নেই, অর্থাৎ তিনি অনন্ত জ্ঞানের অধিকারী। ইনি সর্পকুলের অধিষ্ঠাত্রী দেবী। মা মনসার বাহন সাপ এবং সাপ দ্বারাই তিনি সুসজ্জিতা। নাগ লোকে তার বাস। আমরা হয়তো অনেকেই জানি না যে মা মনসা হলেন ভগবান বিষ্ণুর ভক্ত। তিনি বিষ্ণু ভক্ত। শুধু বিষ্ণু ভক্তই নন, তিনি বিষ্ণু স্বরূপিণী। মা মনসা সর্বদা পরম ব্রহ্মের সেবায় নিয়োজিতা এবং মা মনসার ইষ্ট দেবতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। কাজেই আমরা বুঝতে পারলাম যে মা মনসা হলেন সাক্ষাৎ বিষ্ণু স্বরূপিণী এবং তিনি বিষ্ণু ভক্ত, আর তার ইষ্ট দেবতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। আজ এই পর্যন্তই। নমস্কার।